সব ক্রিকেট খেলা দেখছে, জান জুড়িয়ে দেখছে। আজকের ক্রিকেট খেলা হচ্ছে, ছেলেরা পাগল, সব মোবাইলে বসে আছে। একটু খেলা দেখবো, একটু ফুর্তি করব। জি, আজকের আনন্দ করবে, কিন্তু এই আনন্দটা আমাদের মনে কি আসে না যে আমরা দুদিন পরে কাফন পরে কবরে যাব, কবরের পুঁজিটা করব একটু আনন্দ করে। সবে তো 43-44 ডিগ্রি দিচ্ছি, এই মে মাসে বিজ্ঞান বলছে 50 ছাড়াবে। কোন অফিস ঘিরবি গিরিস কুনি। জি, এজন্য বলছি বাবা, খুব সব কাজ করছি বাবা, আমরা যা কাজ করছি আল্লাহ কিন্তু বেজার। নইলে এত গরম পড়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। এখন তো বাড়ি বাড়ি পরে এসি হচ্ছে, এসি। আমার অনেকে বলছিল হুজুর এসি না খাটালে বাঁচতে পারবো না, এসি। আল্লাহু আকবার। মেটিয়াপুরে জলসা করতে গেছি, এখান থেকে অনেক আগে বাবা, আল্লাহদের টাকা দিয়েছে, সব কাপড়ের টাকা, পায়খানা ঘরে এসি, যেখানে বাথরুম ওখানে চাষা এসি কাটিয়েছে। আমি বললাম একটু বাথরুমে যাব, এইবারে গিয়ে দেখি আল্লাহ ঠান্ডা। উফ, আমার ঘরে তো এসি নি, বাথরুমে এসি নি, মন খুলে ঝাড়তেছি বাবা। আর আরাম কি, জি, গরমের সময়। আল্লাহু আকবার। এইবারে বেরিয়েছি, অজু টজু করে নামাজ কালাম পড়ে আমি বললাম চাচা কিছু খাবো, যে তোতে ভাত খেয়ে এলেন, এবার ভাত খাবো। আল্লাহু আকবার। লাইনে কতগুলো আলেম বসছি, আর বাড়িওয়ালা আমার পাশে বসছে। বড় লোনেল গুড়ের মিষ্টি, 10 টাকা দামের মাল সবার দিচ্ছে, বাড়িওয়ালা দেয় না। তাকাচ্ছে আমার দিয়ে, আমার একটা দিয়ে কাবড়াচ্ছে, আমার একটা দিয়ে। মেয়ে বলতেছে মরবি মরবি, তুই শুধু দেখ, খাবি নে। বাপ বলছে আমি এনেছি না। মেয়ে বলতে তুই কিনবি, আনবি, দেখবি, খাবি নে। দেখেছেন খোদা কোথায় মেরে দেশ, দেখেছেন 450 সুগার। খা। আমি তখন বলছি চাচা তোমার ফিল্ম শেষ, তো ঠান্ডা ঝাড়বা কি, যদি খাবা না হয় তো হুজুর সব শেষ, সব শেষ। তুমি বাথরুমে এসি করেছো, অন্য লোক ঝাড়বে, আর তোমার দরজা খুলে দেখতে হবে কিরম হচ্ছে। একটা বাড়ি করেছে, মনটা ভালো লাগে না। মসলন্দপুরে ধারা আশপাশে বাড়ি, জায়গা পেলে একটা বাড়ি করতো, আল্লাহ সেখানে মিলিয়ে দিল একটা বাড়ি। মন ভালোবাসছে না, মসলন্দপুর বাড়িতে শোবো না। কোথায় বলে 12 একটা জায়গা কিনে বাড়ি করব। আল্লাহ বলছে আশা পুরো করে দিলাম, যা। এইবার 12 জমি কিনে বাড়ি করলো, বিরাট ডিজাইনের বাড়ি। ওর মনটা খারাপ, এ বাড়িতে থাকবো না, সর লেগে যাবো, সর লেগে। থাকতো ঘোষপুর, লেলে মসলন্দপুর, চলে গেল 12। এখন নিয়ত করেছে সর লেগে যাব। এইবারে সর লেগে যে পাথরের বাড়ি করলো, আবার চাষা এসি লাগিয়েছে, ঠান্ডায় সবে। জি, আল্লাহ বলছে তো সতী হবে না। ওই সল্টলেকের পাশে পিজি হসপিটাল, ওখানে গেছো। বুকে একটুখানি ব্যথা আল্লাহ দিয়ে দিয়েছে, বুক ধরে ওখানে গেছে। ডাক্তার আমার বাঁচাও, আমার বুকি ব্যথা। ডাক্তার বলতে গেল সল্টলেকের বাড়িতে শোবা না, বলতে ওখানে শুলি বাঁচবো না, তোমার এখানে শোবো। আল্লাহ বলছে দেখেছিস আমি কি না, আমের সময় কদিন আগে আম পাকবে, চাচার তো দাঁত নি ভূতি, হিমসাগর আম চাচি কেটে দিয়েছে। ও খাচ্ছার বলতে সত্যি আম। গরম, মাটিতে পা দেওয়া যাচ্ছে না, ঘরে দাঁড়ানো যাচ্ছে না।
কারেন্টের পাকা কাজ হচ্ছে না কেন? বিরাট গরম। এই একটু কিছু হলি অফিস ঘেরো, একটু কিছু হলি হাতা গোটাও, এত গরম হচ্ছে একটু হাতা গোটাও, একটা অফিস ঘেরো না। যে এত গরম মানছি নে, মানবো না, ঠান্ডা দিতে হবে। জি আল্লাহর কাছে চালা চাই। বুড়ো হয়ে গেছে, চাচার গালে আর দাঁত নেই, চুল সব পেকে গেছে, একদম মসজিদি ফার্স্টের কাতারে চাচা দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন ইনি বড় মুসল্লি, কিন্তু পেছনের ইতিহাস খুলে দেখো, আল ঠেলাতে শুরু করে মিথ্যে কথা বলার থেকে শুরু করে ও কোনো কাজ বাদ দেয়নি, এখন বড় মুসল্লি। শুধু তাই না, বলছে আমি সেক্রেটারি হব। ও বাবা, হ্যাঁ পিছনে ইতিহাসটা খুলে দেখো, তুমি কি যন্ত্র ছেলে। জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা পাঞ্জেখানা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার কথার মূল্য নেই। ইনি আল ঠেলে মিথ্যে কথা বলে পরের বাঁশ দে, এখন ইনি বড়, বলতে আমি সব। আবার ওনার কথা মানতে হবে, নইলে তোমার এমন কুঞ্চি দেবে, খুব বিপদ। এজন্য বলছি বাপ আর চালাকি করো না, এখনো ফিরিয়ে। বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বেশি পড়া আপনাদের দেব না, আপনারা আমার চেনেন। আমার ওয়াজ আপনাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, বড় বড় মোবাইল আমার ওয়াজ শোনেন। ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর ক্ষমতা কেমন। একদিন একজন মহিলা আপনার জাহাজ করে যাচ্ছিল নদী পথে। আল্লাহর কি শান, ওই নদী পথে যেতে যেতে বাবা জাহাজটা নদীর তরে ডুবে গেল। আল্লাহর কি শান, ওই জাহাজ একটা তক্তা ছিল, ওই মহিলা তক্তায় বসে গেল। এইবার জাহাজটা আপনার সাগরে তলিয়ে গেল, ওই মহিলাটা বসে আছে। আল্লাহর কি শান, ওই মহিলার পেটে বাচ্চা ছিল, ওই তক্তায় বসার পরে ওই বাচ্চাটা প্রসব হলো। এই দুনিয়ার জমিনে বাচ্চাটা বড় সে যায়, বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। মা তক্তায় ভাসছে নদীর মাঝখানে, হঠাৎ পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলো। আল্লাহর কি শান। আল্লাহ পাক ডেকে হয়েছে মালাকুল মউত, যা, যে তক্তায় মহিলাটা আমার বান্দি, ওর জাহানটা কব্জ করে লে। মালিকুল মউত এসে দেখে মার কোলে ছোট্ট একটা বাচ্চা, একদিনের বাচ্চা। আহা, মালিকুল মউত থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহ, আমি জাহানটা কব্জ করব, এই কলিজার টুকরো এই বাচ্চার উপায় কি হবে? আল্লাহ পাক দেখে বলছে মালিকুল মউত, ও চিন্তা আমি তোমার দেইনি, আমি যেটা বলছি তুমি করো, ওই বান্দির জাহানটা কব্জ করে নাও। আল্লাহর হুকুম। বাবা নদীর মাঝখানে ওই মহিলার জাহান কব্জ করলো। মা জননী জনম দুঃখিনী ইন্তেকাল করলো। বাবা ওই বাচ্চা কোলে, আল্লাহর কি শান, ওই বাচ্চাটা তক্তায় বসে গেল। মা আপনার টোলে নদীতে পড়ে গেল। আল্লাহর কি ইচ্ছা, ওই কচি বাচ্চা আপনার তক্তায় ভাসতে লেগেছে। আপনার কোন দিকে যাবে? বাচ্চা তো বেঁচে আছে। আল্লাহর কি ইচ্ছা, ওই বাবা তক্তাটা, বাচ্চার তক্তা ভাসতে ভাসতে একটা জঙ্গল তো নদীর ধারে চলে যায়। একটা জঙ্গল নদীর ধার, ওই তক্তাটা ভাসতে ভাসতে চলে গেল। ওই তক্তায় কিন্তু
বাচ্চাটা আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জঙ্গলের বাঘ, একবার জলদি করে চলে যা নদীর ধারে। ও বাঘ, দেরি করবি না, একটা বাচ্চা তক্তায় ভাসছে, ওই বাচ্চাটার গালে করে তুলে নিবি। ওই আপার বাঘের একটা বাচ্চা ছিল, আল্লাহ পাক অর্ডার করলেন তোর বাচ্চার তুই দুগ্ধ দিবি, এই তক্তায় ভাসা বাচ্চাটার দুগ্ধ দিয়ে ওকে তুই বড় করবি। আল্লাহর ক্ষমতা, জি আল্লাহর ক্ষমতা। আল্লাহ কি না করতে পারে। বাঘ কামড় দিয়ে ওই তক্তায় ভাসা বাচ্চাটাকে তুলে একটা স্থান নিজের বাচ্চা দিতে লাগলো, আর একটা স্থান এই নদীতে ভাসা সন্তান বাচ্চা ওকে খাবিয়ে আস্তে আস্তে বড় করলো। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার আল্লাহ পারে না? পারে না? আরে সবাই বলেন, পারে না? পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নেই? মানুষকে আগে ছুটিয়ে নেয়, ঘুড়ি যেমন সুতো ছাড়ে, আল্লাহ পাক একটু ছেড়ে দেখে নেয় যে কতদূর তোর দৌড়। আল্লাহর কাছে তো 2 মিনিট লাগে না, 2 সেকেন্ড লাগে না। জি আল্লাহু আকবার। ছেলের ওষুধ কিনতে যাচ্ছে মুসলন্দপুর, হঠাৎ টেকারে মেরে দিয়েছে, খবর আসতেছে ছেলের ওষুধ কিনতে গেছিল, উনি বেঁচে নেই, উনি গেছে, ছেলে বেঁচে আছে, উনি নেই। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর দুনিয়া বেটি তাকবারি করো না, আল্লাহর দুনিয়া বেটি তামাশা করো না, অহংকার করো না, বাবা বড়াই করো না, দেমাগ করো না, বাবা টাকার গরম দেখাবে না, অহংকার করতে যাবে না। আল্লাহ পাক দেখে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারে, তোর আমার আল্লাহ বলে ডাকবি, স্মরণ করবি, আমি আল্লাহ খুশি হব, আমি আল্লাহ সন্তুষ্ট হব। তোর আমার রহমতের বান্দা, যখন আল্লাহ বলে ডাক দিবি, আমি তোদের বান্দা বলে স্মরণ করি। তোর আমার একটু আল্লাহ বলে ডাক, খেতে শুতে উঠতে বসতে একটু আল্লাহ বল, আমি খুশি হব। জি মা চায় না আমার সন্তান বেদি ব্যারামে ভুগুক। মা পেটে ধরা মা দোয়া করে, আল্লাহ 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমার বাচ্চার কোনো বেদি ব্যারাম দিও না। এটা মার কথা। জি আর মা থেকে কোটি কোটি গুণ আল্লাহ রহমত। আল্লাহ বলে, বান্দা আমার ইচ্ছা তোদের রোগ শোক দেবো না, বালা মুসিবত দেবো না, তোর আমার বান্দা। জি কিন্তু ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। এইবারে আপনার ওই বাচ্চাটাকে তুলে দুগ্ধ দিতে লাগলো। আল্লাহ পাক ওই বাঘের দুগ্ধ খাবিয়ে ওই বাচ্চাটাকে বড় করে নিলেন। বাবা আল্লাহ পাক বিরাট সম্পদের মালিক করলেন, আল্লাহ বিরাট টাকা দিয়ে দিলেন। ও ভাইরা, বাবাজিরা গো, নাম তার ছেলেটার নাম হচ্ছে সাদ্দাত। এত টাকার মালিক, এত অর্থের মালিক, এত সম্মানের মালিক বাবা। আল্লাহ পাক তাকে গদি দিলেন, বাবা বসিয়ে দিলেন, সবকিছু দিয়ে দিলেন। বাবা মনটা ঘুরে গেল। আল্লাহ আলেম ওলামারা বলে, তুমি বেহেশত তৈরি করেছো, তোমার বেহেশতে যাব না, আমি সাদ্দাত নিজে বেহেশতে তৈরি করে যাব। দেখেছেন? আল্লাহ তোমার বেহেশতে যাব না, আমি বেহেশতে তৈরি করে ঢুকবো। আল্লাহ বলে, বেহেশতে তৈরি কর। কোটি কোটি টাকা খরচ করে বেহেশত তৈরি করলো, মণি মুক্ত দিয়ে, হিরে কাঞ্চন দিয়ে তৈরি করলো বেহেশত।
সারা পৃথিবীতে বাসা বাসা মেয়ে এনে উর্গেলেমান সাজালো, সব কমপ্লিট। সাদ্দাত এইবারে বেহেশতে যাবে, ফিতে কাটবে। সব তাবড় তাবড় নেতার খবর দিয়েছে, আমি বেহেশতে তৈরি করেছি, একটু ঢুকবো, ফিতে কেটে তোমরা আমার কাছে এসো। জি, সব রাজা মহারাজা বাইরের সব জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হাজির, সাদ্দাদের বেহেশত দেখবে। আহ, উনি ঘোড়ার পিঠে চড়ে দরজা দিয়ে ভিতরে ঢুকতে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, ও মালিকুল মউত, একবার সাদ্দাদের বেহেশতের পাশে দাঁড়িয়ে যা। ও মালিকুল মউত গো, খবরদার যেন বেহেশতে না ঢোকে, তার আগে তুই জাহানটা কব্জা করে নিবি। ছেঁড়া করা জামা, উস্কো খুস্কো চুল, মানুষের চেহারা ধরে জান্নাতের চৌকাঠের ধারে দাঁড়িয়ে আছে। আর সাদ্দাদের পুলিশ লোকজন, ক্যাডার নেতা সব তাড়িয়ে দিচ্ছে। এখানে ফকির কেন? বেরো। ফকির বলছে, হারা কাঠ তাড়াচ্ছিস তোরা, আমার চিনিস? হ্যাঁ, যেই এইবারে ঘোড়ার পিঠে চড়ে ফিতে কাটতে গেছে, দরজা খোলা হয়ে গেছে, এইবারে ঢুকবে। মালাকুল মউত ঘোড়ার দড়ি ধরে টেনে বলছে, দাঁড়া, আর পা বাড়াবি না। দেখে বলছে, আপনি কে? বলছে, পরে বোঝাচ্ছি, তুই দাঁড়াও কেন? কেন? আমি তৈরি করেছি, কোটি কোটি টাকা খরচ করে আমি ঢুকবো। বলছে, ঢোকার ফিল্ম শেষ, ওকে দাঁড়া। আল্লাহ পাক অর্ডার দিয়েছে, জাহান কব্জা করবে বাবা। সাদ্দাত রেখে বলছে, আপনি কে? আমার বাধা দিচ্ছেন কেন? আমি সাম্রাজ্যের মালিক, আমি হলাম বাদশা। এইবারে ডেকে বলছে, ও সাদ্দাত, একবার তাকিয়ে দেখ, আমি স্বামীর কোলতে বউ তুলে লে, আজ বাচ্চাকে তুলে লে, বাপকে তুলে লে, আমি সেই মালিকুল মউত, এক বিন্দু ক্ষমতা যেন পা বাড়াবি না। ওখানেই দাঁড়া, পা বাড়াবি নে। তখন সাদ্দাত হাত দুটো জড়ো করে বলছে, হুজুর, অন্তত 5টা মিনিট সময় দাও, আমি ভেতরটা একটু দেখি আসি। বহুটা খরচ করে আমি বেহেশত তৈরি করেছি। মালিকুল মউত আজরাইল ডেকে বলছে, রে সাদ্দাত, আরে বেঈমান, আজকের অহংকারের মত, আজকের গদি পেয়ে নেতা হয়ে আজকে জীবনটা বরবাদ করলে, এক পা যেন বাড়বি না, বাড়বি না। আমি তো জাহানটা কব্জা করব। 5 মিনিট কেন, আমি 1 সেকেন্ড, আমি মালিকুল মউত সময় দিতে পারি না। হ্যাঁ, ক্ষমতা, ক্ষমতা কদিনের ক্ষমতা বাবা? হ্যাঁ, কদিনের ক্ষমতা? ও ক্ষমতা টিকবে না। আল্লাহ পাক ডেকে বলে, মালিকুল মউত, সারা পৃথিবীর মানুষের জান কব্জা করার ভাত তোমার দিয়েছি, তুমি এ পর্যন্ত কত মানুষের জান কব্জা করতে তোমার মনে ব্যথা লেগেছে তুমি বলো তো? মালিকুল মউত ডেকে বলল, আল্লাহ, 2টো মানুষের জাহান কব্জা করতে আমার বড় কষ্ট হয়েছে। একটা নদীতে ভাসছিল যে মহিলা, আল্লাহ তুমি বললে জানটা কব্জা করে নাও, আমি চিন্তা করলাম বাচ্চার উপায় হবে কি। আল্লাহ, আমি চিন্তা করেছিলাম, আমি দুঃখ পেয়েছিলাম ওই মায়ের জাহানটা যখন কব্জা করেছিলাম। আর সাদ্দাত বেহেশত তৈরি করলো, ভিতরে ঢোকা হলো না। আমার দুঃখ লেগেছিল, এত কোটি কোটি টাকা খরচ করে বেহেশত তৈরি করলো, ওর একটু যাওয়া হলো না। আল্লাহ হুকুম দিয়ে দিল, আল্লাহ
ওই সময় একটু দুঃখ পেয়েছিলাম। আল্লাহ বলে মালিকুল মউত, মনে রেখে দিস সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ। সবাই মিলেমিশে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আজকে আমি এই ওয়াজটা কেন করছি? 43-44 ডিগ্রি সেলসিয়াস গরম, কার কাছে নালিশ করবা বাবা? বাংলাদেশে এই পানি হওয়ার জন্য নামাজ পড়ছে, আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। আমাদের অনেক ছেলে চাচা দোয়া করতে, আল্লাহ একটু পানি দাও। দোয়া কবুল হবে বাবা? দোয়া কবুল হচ্ছে বাবা? অত সহজ না বাবা। ঈমান জবান ঠিক রাখতে হবে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি মিথ্যে কথার হাফেজ, আবার এই মুখী বলছে আল্লাহ একটু পানি দাও, আল্লাহ দেবে। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। আজকের আমাদের এত গজব আযাব কেন? আজ আমরা মা বাপকে দাসী বানিয়েছি বাবা। যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ খেয়েছি, সেই মা করে ভাত পাচ্ছে না, ধরম কুটুম খাচ্ছে। ধরম কুটুম গোবরডাঙ্গা গেছিল, ধরম কুটুম করেছে, খাসির গোশে খাওয়াচ্ছে। হায় হায় হায়, নিজের বুড়ো মা বাপ তারা পাশে আছে, তারা একটু মুরগির গোশও পাচ্ছে না, আর ধরম কুটুম খাচ্ছে খাসির গোশ। আল্লাহ বলছে বান্দা দাঁড়া, সবে তো 43-44 ডিগ্রি দিচ্ছি, এই মে মাসে বিজ্ঞান বলছে 50 ছাড়াবে। কোন অফিস ঘিরবি গিরিস কুনি। জি এজন্য বলছি বাবা খুব সাবধান। ভাইরা বাবা জিরা, আমি আপনাদের কাছে বেশি আলোচনা করতে যাব না, একটুখানি বলে দিয়ে যাচ্ছি বাবা। আজকের আল্লাহ পাক পৃথিবীর জমিনে অহংকার বড়াই যারা করে, আল্লাহ তাদের নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোর ঘাড়ির নিচে যে শির আছে, ওর নিচে আমি আল্লাহ রয়ে গেছে, একবার তুই আমার আল্লাহ বলে শুধু ডাক দিবি, আল্লাহ বলে ডাক। তোর মুখে আমি আল্লাহ বলা ডাকটা শুনতে চাচ্ছি। ডাক, খেতে শুতে উঠতে বসতি একটু আল্লাহ বলে ডাক। বলবে কখন বাবা? এই খাবার সময় বিসমিল্লাহ বলে গালে তুলতে হতো। এমন মুখী বেরাম, ও বিসমিল্লাহ বলে না, গপা গপ চালাচ্ছে। আর কক করে গিলতে হুলকুন সরু। আল্লাহ না করুক যদি একবার আটকে যায় বাপ, ওই বাসনে তো শুতি হবে না, একটু দোয়া কালাম পড়ে খা। আল্লাহ খেতে দিয়েছে, একটু শুকর আদায় করো। বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা বলো। খাবার মাঝে মাঝে কত আমার নবীর আইন বাবা, আমার নবীর সংবিধান কত। খাবার মাঝে মাঝে একটা দোয়া বলো, আল্লাহুম্মা লাকাল হাম ওয়া লাকাল শুকর। খাবার শেষ একটা দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আর একটু পানি হাতেলে তোমার পেটে ডলো। ওসব আমরা করি বাবা। হ্যাঁ, বেরি বাড়ি গেছে ভালো খেত দেয়নি, রাস্তাতে আসতে বলতে ওর সাথে কুটুম করার মতো। দেখেছেন কেন? যা মা পেয়েছে একটু শুকর আদায় করা যায় না, একটু বলা যায় না বাবা? জি ভাইরা বাবা জিরা, না 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 না, মার পেটে আমি আপনি যখন ছিলাম, একটা পানি বাবা, তাও নাপাক পানি বাবা, ওই পানিটা মায়ের সন্তান থলিতে দিয়ে আমার আল্লাহ পাক বড় করলেন। কি সুন্দর গোস্ত, কি সুন্দর রক্ত, কি সুন্দর হাড়হাড়ি তৈরি করে আল্লাহ পাক ডেকে বললেন, আলাস্তু বিরব্বিকুম। বান্দা আমি তোর কে? মার পেটে বললাম কলু বালা, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ না। আল্লাহ
একমাত্র তুমি আমার মালিক, তুমি আমার খালিক, তুমি আমার প্রভু, তুমি আমার সবর দিকের মালিক। মার পেট থেকে বেরিয়ে চাঁদ পেয়েছি, সূর্য পেয়েছি, জি তারা পেয়েছি, সুন্দর জমিন পেয়েছি। এখন আমের সময়, কদিন আগে আম পাকবে, চাচার তো দাঁত নিভূতি, হিমসাগর আম চাচি কেটে দিয়েছে। খাচ্চার বলতে সত্যি আম, কেন একবার বিসমিল্লাহ বলা যায়নি? আল্লাহ তোর জমিনে আমি আম গাছ বসিয়েছিলাম, এত সুস্বাদু আম আমি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম একটু বলা যায় না বাবা? আমরা বলবো কখন? সে সময় তো আমাদের নেই বাবা। এজন্য বলছি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবেসে এই দুনিয়ায় বেশি মাতব্বারি করতে যাবেন না। যখন তখন আমাকে আপনাকে আল্লাহ পাক কিন্তু শেষ করে নেবে, খুব মনে রাখবেন বাবা। যাক, আমি একটা ওয়াজ আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি বাবা, এই ওয়াজটা একটু মনে নিয়ে আপনার বাড়ি যাবেন। আমি আরেকটু তাকবীর দিচ্ছি বাবা। এই দেখেন, হয়তো মনে করছে হুজুর আপনি ওয়াজ করছেন, আমরা তো ইউটিউবে দেখি, কিন্তু আপনি তো ওয়াজ করছেন বটে, আমাদের যেন মন ভরছে না। ভরবে কি বাবা? গাড়িতে যদি প্যাসেঞ্জার না ওঠে, গাড়ি খালি চালাবো? আমার যা শ্রোতার অবস্থা, চালাবো কি? জি, আমার মাহফিলে আপনারা তো দেখেছেন, ইউটিউব খুলে দেখেন, আমি বাংলাদেশে যাই, আপনাদের দোয়া 15,000, 20,000, 30,000 লোক হয়। আল্লাহু আকবার। জি, এই মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর মানুষের ঢল। আল্লাহু আকবার। আর আজকে দেখছি এত লোক হয়েছে, প্যান্ডেল খুলে দিতে হবে। আল্লাহু আকবার। জি জি, আর একটু তাকবীর দেওয়া যাবে বা কি বলেন? যাবে? দেখেন আপনারা একটু যদি তাকবীর দেন, আওয়াজ যদি দেন তাহলে আমি একটু চালাই, আর যদি বলেন আওয়াজ বেশি দেবো না, তাহলে আমিও এখানে শোবো। জি, ও মায়েরা, বোনেরা, বেটিরা, ও আমার আব্বা জানেরা, আমার নবী যখন মার পেটে 4 মাস, আমার নবীর আব্বা আব্দুল্লাহ মারা গেল। আমার নবী আব্বা বলে ডাকতে পারলেন না, আমার নবী আব্বার কোল চড়তে পারলেন না, আমার নবী বাবা আব্বার কানে চুমু খেতে পারলেন না। তাই নবী আমার ডেকে বলেছিলেন, ও পৃথিবীর উম্মত মুতানিরা, আমি নবী পাক বলছি শোনো, আমি একটা এতিম মানুষ, আমার আব্বা দুনিয়ায় নেই, কোন উম্মত যদি এতিমের মাথায় হাত দেয়, ওই হাতটা আমি নবী আমার মাথায় দিয়ে দেয়। কত বড় নবী! যিনি ছিলেন সারা বিশ্বের পণ্ডিত, সারা বিশ্বের নবী। এতিমের মাথায় হাত দাও, ওই হাতটা আমার মাথায় দেওয়া হবে। এতিমকে খাইয়ে দাও, আমি নবী আমাকে খাওয়ানো হবে। এতিমের তুমি পয়সা দাও, আমার পয়সা দেওয়া হবে। এতিমের গালে চুমো দিলে আমার গালে চুমো দেওয়া হবে। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? জানেন আজকের 20 দিন 21 দিন মতো হলো আমরা ঈদের নামাজ পড়েছি বাবা। 1 মাস আমরা রোজা রেখেছি, ঈদের নামাজ পড়েছি ময়দানে। আমরা কি ভেবেছি ঈদের নামাজে গেছি নিজের ছেলের কোলে করে, নিজের মেয়ের কোলে করে, কত আনন্দ, কত খুশি। কিন্তু একবার কি ভেবেছি এটা এতিম বাফারা মাহারা, আজকে তার ঈদে যাওয়া হবে না, আজকে তার নতুন জামা হয়নি বাবা, আজকে রে তার লাকচা সিমুই হবে না। আমি আপনি বাচ্চাটার দিকে তাকিয়েছি না। আমার রহমতের নবী 1 মাস রোজা রাখার পরে ঈদের ময়দানে নবী যাবেন। নবীর বিবি সুন্দর করে গোসল দিয়ে দিলেন, বাবা নতুন জামা নবীকে পরিয়ে দিলেন।
সুন্দর আদর কদর করে বার করে দিলেন। মদিনা ঈদগার ইমাম বিশ্ব নবী স্বামী জাহান জান মদিনার ঈদগাহ, আপনি নামাজ পড়ে চলে আসেন, আমি ঘরটা গুছিয়ে আমার নবী ঈদের নামাজ পড়তে যাচ্ছেন। বাবা কিতাব এসেছে, যেতে যেতে পথের ধারে তাকে দেখে একটা ছোট্ট বাচ্চা, মাথায় তার তেল নেই, গায়ে তার জামা নেই, বাবা পরনে তার কাপড় নেই, ওই ন্যাংটা ছেলে, গায়ে কোনো জামা নেই, ওই ছেলেটা পথে বসে কাঁদছে। আমার নবী দাঁড়িয়ে গেল, ছেলেটার মুখে দিয়ে তাকে বলছে, বাবা ছেলে, আজকের ঈদের দিন, আজকের খুশির দিন, আজকের আব্বার কোল চড়ার দিন, আজকে নতুন জামা পরার দিন। ও বাবা ছেলে, এমন করে তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো বাবা? ছেলেটা কোনো কথা বলে না, শুধু চোখের পানিগুলো ওই ছেলেটা ঝরিয়ে দেয়। আমার নবী আবার প্রশ্ন করলো, বাবা ছেলে, আজকের আব্বার কোল চড়বা, আজকে নতুন জামা পরবা, আতর গোলাম মাখবা, ঈদের মাঠে আনন্দ করবে, আজকে এমন করে কাঁদছো কেন? ব্যাপারটা একটু খুলে বলো। ওই বাচ্চা ছেলে মুখ তুলে বলছে, হুজুর আমি আব্বার চিনি না, কিন্তু আজকে আমার কোলে কে নেবে, আমার নতুন জামা কে কিনে দেবে, আজকে আমার গালে কি চুমো দেবে, কি আতর গোলাপ কিনে দেবে? হুজুর গো, 3 দিন পথে উঠে কাঁদি, কেউ আমার কোলে নেয় না, আমার কেউ চুমা দেয় না, আমাকে জিজ্ঞাসা করে না, দুনিয়ার জমিনে যিনি আমার কোলে নেবে আমার আব্বা নেই। হুজুর আজকের আমি আব্বা হারা, আজকের আমার আব্বা বেঁচে থাকলে এই পথের ধারে কাঁদতে হতো না, আমার পরনে নেই কাপড়, আমার গায়ে নেই কাপড়, মাথায় কোনো তেল নেই। হুজুর আমার আব্বা নেই। আহ, আমার রহমতের নবী শোনার পরে ছেলেটার কোলে তুলে 2 গালে চুমোই চুমোই ভরিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? ছেলেটা মুখের দিকে তাকে বলছে, হুজুর মদিনার কোটিপতিরা, মদিনার ধনীরা তাদের বাচ্চাগুলো কোলে তুলে ঈদের ময়দানে নিয়ে যাচ্ছে, আমি চোখে দেখি। হুজুর আপনি আমার কোলে তুলে চুমু দিচ্ছেন, আপনার পরিচয় দেন, আপনি কে? আল্লাহর নবী রহমতের নবী দেখবেন, বাবা ছেলে, বাবা ছেলে, আমার পরিচয় তোমার কি দেব? আজকের তোমার আমি কোলে নিলাম বাবা, তুমি যেমন আব্বা হারা, আমি তোমার মতো আব্বা হারা। তোমার আব্বা নেই, ঈদের মাঠে যাওয়া হবে না, আজকের আমার কিন্তু আব্বা নেই। বাচ্চা ছেলে বলছে, হুজুর এত মদিনার ধনীরা গেল, কেউ আমার কোলে তুললো না, আমার গালে চুমু দিল না, আপনি চুমু দিচ্ছেন কেন? ব্যাপারটা কি? আমার নবী পাক দেখে বলছে, ও বাবা ছেলে, তুই আমার চেনো? মনে আমার তুমি চেনো না, আজকে আমি তোমার কোলে নামে কে জানো? এই মদিনা শরীফে সারা বিশ্বের নবীর নাম শুনেছো, বিশ্ব নবী, আজকে আমি তোমার কোলে নিলাম, আমি সেই বিশ্ব নবী, আজ থেকে আমি তোমার আব্বা। বাবা আমি তোমার আব্বা। চুমুই চুমুই ভরিয়ে আল্লাহর নবী কোলে তুলে নিয়েছে। নবীজির সুন্দর জামাই, ওই বাচ্চাটার ধুলো কাদা লেগেছে। আমার নবী পাক কোলে নিয়ে বাড়িতে গেল। আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমরা, আরে আমার বিবি, একবার দরজাখানা খুলে দাও। আমার নবীর বিবি চমকে গেল। আমার স্বামীর গোসল দিলাম, আমার স্বামীর জামা পরিয়ে দিলাম, আজকের ঈদের ইমাম নামাজ পড়াবে, আজকে কি ঈদ হবে না? আজকে কি নামাজ হবে না? এই বলে বাবার দরজাখানা যখন খুলে দিয়েছে, বাবার নবী পাকের বিবি তাকে দেখে, নবীর কোলে একটা ন্যাংটা বাচ্চা বসে আছে। নবীর বিবি প্রশ্ন করলেন,
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, এই বাচ্চাটা আপনি কোলে নিয়েছেন, আজকের আপনার সুন্দর জামাই এই আপনার ধুলোবালি ময়লা কাদা লেগে গেছে, আপনি ঈদগার ইমাম কেন কোলে নিলেন, কেন আজকে ধুলোবালি আপনার জামায় লেগেছে? আমার নবী পাক ডেকে বললেন, ও বিবি, আজকের আমার জামাই ময়লা দেখলে, আমার জামাই কাদা দেখলে, এই ছেলেটার মুখের দিকে একবার তো তাকালে না। বিবি গো, আজকের আমার জামাই ময়লা দেখলে, এই বাচ্চাটার মুখ দেখলে না? 3 দিন খায় না, পথের ধারে কাঁদছে, দুনিয়ার আব্বা নেই, আজকের ঈদের যাওয়া হবে না। ও বিবি, আজ থেকে আমি ওর আব্বা, আজ থেকে তুমি ওর মা। বলুন তো, এই শিক্ষা এই সারা পৃথিবী একমাত্র বিশ্ব নবী চমকে দিয়ে গেছে। আমার নবী পাক রহমতের নবী ডেকে বলছে, বিবি আগে আগে গোসল দিয়ে কিছু খাইয়ে দাও, পেটটা চিটে পড়ে গেছে, পেটে কিছু নেই, আগে খাইয়ে দাও। আল্লাহ নবীর বিবি গোসল দিলেন, নিজের আঁচল দিয়ে পানিগুলো মুছিয়ে দিলেন, এইবার খাইয়ে দিলেন। বাক্সে নতুন জামা ছিল, পরিয়ে দিল। বাবা, ছেলে যাও, তুমি ঈদের নামাজ পড়তে যাও, তোর আব্বার কোল চড়ে। আর বাড়ি আসলে আমি মিষ্টি মেটা তোমার জন্য রেডি করছি, আজকে আমি তোমাদের গালে বাবা তুলে দেবো, আমি তোমার আজ থেকে মা। আজকের আমরা নিজের মেয়ের ফরাক হাবড়ার থেকে কিনেছি, 3 বার পাল্টেছি বাবা। নিজের বিবি শাড়ি পাড়ি ভালো না, পাশের বুবুরা বলছে খোল ভালো না, 2 বার পাল্টেছি। জি, আজকের একটা এতিম বাবারা মাহারা, আজকে তারা ঈদের ময়দানে যাবে, তাদের জামা নেই বাবা। আপনি কি তার গালে চুমু দিয়েছেন? আপনি তার কোলে নিয়েছেন? হ্যাঁ, ফেতরা দেবে চাচা, ঈদের দিন ডেকে ডেকে ফেতরা দিচ্ছে। এই ঈদের দিন ফেতরা লোক কি করবে? কেন 10 দিন আগে ফেতরা দেওয়া যায়নি? 5 দিন আগে ফেতরা দেওয়া যায়নি? অত ফেতরার টাকা দিলে একটা জামা কাপড় কিনতো, ঈদের দিন দিচ্ছে। এইলে ও কি করবে বাবা? তোমার ছেলের জামা হয়েছে, তোমার মেয়ের ফরাক হয়েছে, আর এতিম বাচ্চার জামা ঈদের দিন কিনবে? বলছে আমি উম্মত, আমি উম্মত। ওই ঘেরার মধ্যে যা, ঘেরার মধ্যে যা, উম্মত দেখিয়ে দেবেন। আল্লাহু আকবার। ওই যারা গেছে ওরা বুঝতে পারছে, ওরা বুঝতে পারছে। ওখানে তো আর এসি নি বাবা, ওই ভেতরে এসি আছে বা? আরে কথা বলেন না কেন? আছে, কারেন্টের পাকা আছে। এখন বলতেন না। হ্যাঁ, ওরা বুঝতে পারতেছে এই মিলাদের মূল্য কত, ওরা বুঝতে পারছে। আল্লাহর আলেমরা দোয়া করলে আমাদের কবরটা আল্লাহ এসি বানিয়ে দেবে। এই মাহফিলে অনেকে চাঁদা দেয় না, এই মাহফিলে অনেকে চাঁদা দেয় না। তোরা করছিস, তোরা দিকে আমি দেবো কেন? ও বাবা, এখন যদি ডাক্তার বলে তোর ভেরুরা যেতে হবে, চেন্নাই যেতে হবে, তখন তো বলেন আমি যাব না, আমি বাঁচবো কি, তাই না? জি, এই জন্য বলছি বাবা সাবধান। আল্লাহর নবী বাচ্চাটার কোলে তুলে গালে চুমা দিয়ে ঈদের মাটি নিয়ে গেলেন। বাচ্চারা যেখানে খেলা করছিল, আমার দিনের নবী বলছে, বাপ এইখানে তুমি খেলা করো, আমি নামাজ পড়ি তোমার কোলে নেব। আল্লাহর নবী নামাজে গেলেন। বাবা খুতবা দিতে যখন নবী এমন উঠেছেন, ওই বাচ্চা ডেকে বলছে, ও মদিনার ভাইরা, বলো বলো তোমার আব্বা কই? বলে এই তো ঈদগায় আজকে আব্বা আপনার খুতবা শুনছে। এই বলতে লেগেছে, আর এই ছেলেটা বলছে, ও মদিনার ভাই, তোমার আব্বা আজকের খুতবা শুনছে, আর আমার আব্বাকে দেখে নাও, যিনি খুতবা দিচ্ছে বিশ্ব নবী, উনি আমার আব্বা। নারে তাকবীর! কত আনন্দ, কত খুশি!
এই আনন্দ খুশি কে দিয়েছে? আমার রহমতের নবী, আমার দয়ার নবী দিয়েছে, পৃথিবীর কেউ দেয়নি, একমাত্র আমার নবী দিয়েছে। আজকে সেই নবীর উম্মত আজকে আমরা ছলনা করছি বাবা। জি, সেই নবীর উম্মত আজকে আমরা পৃথিবীতে অহংকার করছি বাবা। পায়ে ধরে বলছি বাবা, এই মাহফিলে যারা বসে আছেন, হয়তো এমনও লোক বসে আছেন আপনি নিজে বুঝতে পারছেন না, কালকে সকালে কাফন গায়ে লাগবে। কি বিশ্বাস হয়? আরে কথা বলেন না কেন? বিশ্বাস হয়? মুসলমান দুপুর গেছে, ফিরিয়ে আসবে, আশা আছে? তার কাজ জনে হাতা গোটাও চাচা, কাজ জনে গো পাক দিচ্ছ চাচা। এজন্য বলছি বাবা, ভালো হও, আর অহংকার করো না, আর দ্বন্দ্ব করো না, ভাই ভাই মিলে চলো, মোহব্বত করো, আল্লাহ তোমার অনেক দিয়ে দেবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ।